আমরা যখন ফেসবুকে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং শেখ মুজিবুরকে নিয়ে যখন ভালোবাসার অনেক পোস্ট করি, তখন বিএনপির কিছু ভাই ব্রাদার বলার জন্য চেষ্টা করে যে তোমাদের নেত্রী তোমাদের রেখে পালিয়ে চলে গিয়েছে, তোমাদের নেত্রী তোমাদের রেখে পালিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, তোমরা তবুও সেই নেত্রীর পিছনে পড়ে আছো, বা তোমাদের মা তোমাদের রেখে পালিয়ে চলে গিয়েছে। এরা এটা বলার জন্য চেষ্টা করে, কিন্তু আমি সেই সমস্ত বন্ধুদের একটা প্রশ্ন করতে চাই। আমাদের নেত্রী পালিয়ে গিয়েছে এটা আমরা মানি না। কারণ কি, যে আমাদের নেত্রীকে সেনাবাহিনীর একটা বিমানে 10-12 জন অফিসার দিয়ে, একটা পাইলট দিয়ে ইন্ডিয়া রেখে এসেছে। ঠিক আছে, এটা আমরা মনে করি, বা এটাই সত্য, এটা বাস্তব। হ্যাঁ, আমাদের নেত্রী কিন্তু অনেকবার ঘোষণা দিয়েছে যে অবশ্যই খুব শীঘ্রই দেশে আসছি, খুব শীঘ্রই দেশে আসব। কিন্তু আমি আপনাদের কাছে, যারা বিএনপির ভাই ব্রাদাররা, যারা আমাদের কাছে বা আমাদের বিভিন্ন ধরনের পোস্টে এ ধরনের প্রশ্ন করেন যে তোমাদের নেত্রী তোমাদের ছেড়ে পালিয়ে গেছে, বা তোমাদের মা তোমাদের ছেড়ে পালিয়ে গেছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের যে নেতা আজকে 17 বছর মুসলেখা দিয়ে যে দেশ ছেড়েছিল, সে কথা একবারও বলেন না কেন? বা সেটা একবারও বলা উচিত আপনাদের, যে আপনাদের নেতার মামলা সব ফিনিশ করে দিয়েছে এই ইউনূস সরকার। যে আপনাদের নেতার যে মামলাগুলো ছিল, সব মামলা মানে একদম মানে চাক্ষুষ প্রমাণ সত্য যে মামলাগুলো ছিল, সত্য ঘটনা উদ্ঘাটন করে যে মামলাগুলো ছিল, সব মামলা ফিনিশ করে দিয়েছে। তারপরেও তিনি কেন আসেন না? আর আপনাদের নেতাদের 17 বছর ধরে পালিয়ে আছে। হ্যাঁ, আমরা কি আপনাদের এরকম খোঁচা দেই বা এরকম খোঁচা মারি? আপনাদের নেতা তো 17 বছর পালিয়ে আছে মিয়া। 17 বছর এখন মানে একদম পুরো মাঠটা ফাঁকা, আওয়ামী লীগ কোনো মাঠে নাই, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ মাঠে নাই। তাহলে আপনাদের নেতা কেন আসে না? আপনাদের সে তারেক রহমান কেন দেশে এখনো আসে না? প্রশ্ন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, তাহলে আপনাদের জবাব আছে? হ্যাঁ, আপনাদের কোনো জবাব কিন্তু আপনারা দেন না, বা এটা নিয়ে আমরা কোনো তর্কেও যাই না। কারণ কি, যে আমরা জানি যে আপনাদের কি জবাব থাকতে পারে। ঠিক আছে, আপনারা শুধু শুধু আমাদের খোঁচা মারেন যে তোমাদের নেত্রী পালিয়ে গেছে। আমাদের নেত্রী পালাই নেই। হ্যাঁ, আমাদের নেত্রীকে সেনাবাহিনীর বাংলাদেশে একটা বিমান দিয়ে পালিয়ে যায় মানুষ কিভাবে বলেন তো? পালিয়ে যায় কিভাবে? পালিয়ে যায় হয়তো বা রাতের আধারে কাউকে না বলে, মানে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এটাই তো পালানো বলে নাকি? হ্যাঁ, এভাবে সেনাবাহিনীর একটা বিমান দিয়ে, বাংলাদেশ সরকারের একটা বিমান দিয়ে, তারপরে আবার 10-12 জন অফিসার দিয়ে, একটা পাইলট দিয়ে তাকে একটি দেশে স্থানান্তর করেছে। এটাকে পালিয়ে, আমরা পালিয়ে যাওয়া বলতে পারি না, বা এটাকে পালিয়ে যাওয়া বলে না। হ্যাঁ, আমাদের নেত্রী কিন্তু অনেকবারই বলেছেন যে ফোনের মাধ্যমে, মানে ইসের মাধ্যমে, ফোন কনভারসেশনের মাধ্যমে তার নেতা নেত্রীদের অনেকবারই বলেছেন যে আমি কাছে আছি, আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারি। আর আপনাদের নেতা লন্ডন পালিয়ে এসে সেই 17 বছর 18 বছর হয়ে গেল, একজনও কিন্তু এই ধরনের আশ্বাস আপনাদের দেয় নেই। তিনি শুধু ওইখান থেকেই দল পরিচালনা করতেছে। ঠিক আছে, আমরা কিন্তু এখনো মাঠে, আমাদের নেত্রী কদিন, 8 মাস সে ইন্ডিয়া আছে, 8 মাস হয়েছে। হ্যাঁ, তাই 8 মাস হয়েছে মাত্র, বেশি দিন কিন্তু হয়নি এখানে। ঠিক আছে, এমন না যে 8 বছর হয়ে গেছে, বা মানে আপনাদের মতো 17 বছর হয়ে গেছে, তা কিন্তু হয়নি। ঠিক আছে, আমাদের নেত্রী আছে ইন্ডিয়াতে। ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে তিনি আবার এই বাংলাদেশে চলে আসবেন, এটা আমরা আশা করি। সবাই ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও মেকিং করলাম। হ্যাঁ, যারা ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে 26 তারিখে কিন্তু একটা সুখবর আসতে পারে ভাই। 26 তারিখে আসতে পারে, আমরা কিন্তু 100% বলি না যে আমাদের প্রাইম মিনিস্টার 26 তারিখে আসবেই বা 26 তারিখের মধ্যে আসবেই। সুখবর আসতে পারে। রাজনীতির ময়দান আপনারাও জানেন যে রাজনীতির ময়দান চেঞ্জ হইতে কোন সময় কি চেঞ্জ হয়ে যায় এটা কেউ জানে না। ঠিক আছে, কখন চেঞ্জ হবে, কখন পরিবর্তন হবে, কখন কি ঘটনা ঘটবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। কারণ কি, আমরা সবাই সাধারণ কর্মী, বা সবাই সাধারণ ভক্তবৃন্দ। হয়তো আপনি বিএনপির, আমি আওয়ামী লীগের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।